নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। এই যে আজ থেকে পুজো হচ্ছে, সকালবেলা ঘট পুজোটা হয়ে গেছে আর আমি সুনুকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে একটুখানি সবজিটা কাটছিলাম। আজকে হবে সয়াবিন আলু ছোলা দিয়ে তরকারি আর হবে চিচিঙ্গে ভাজা। কালকে মা চিচিঙ্গে নিয়ে এসেছিলো, ওগুলো রেখে দিয়েছিলাম, আজকে ভাজা হবে। আর এই যে দেখুন কীরকম ধাপে ধাপে সব মেঘগুলো ধরেছে। সকাল থেকে এতবারই কারেন্ট যাচ্ছে আসছে, আর শুধু ঝিপঝিপ ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে কাল থেকে, রাত্রিবেলা থেকেই হচ্ছে। এবার কাল দুপুরবেলা একটুখানি হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। জানেন কীভাবে দেখুন মেঘটা হচ্ছে, হোক না হবে ছেড়ে যাক, কিন্তু এভাবে মানুষকে বেশি যেন কষ্ট হচ্ছে। মেঘটা দেখুন একেবারে জমাট বাঁধছে না, একটু 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 করে হচ্ছে। চলুন তাহলে এবার ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, সবজিটাও ধুয়ে রেখে দিয়ে এসেছি। এবার আমি বাড়ির এদিকে কাজগুলো সব শেষ করে নেব। ভাতটা এখানে ফুটে গেছে। এই যে চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এদিকে আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে বড়ো ছোলাটা ভিজিয়ে দিয়েছি। আবার আসার সময় দোকান থেকে এই যে কম ছিল বলে ছোলা 10 টাকার, আবার এই যে ছোলা নিয়ে এসেছি, টমেটো নিয়ে এসেছি, সয়াবিন তরকারিটা রান্না হবে বলে। এই যে আমার এদিকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আজকে কাকা অনেকগুলোই চন্দন জবা তুলে এনেছিল, সেই জন্য এভাবে দিয়ে দিয়েছি। সেবা দেওয়ার পরে আমি এখানে ভগবানের কাছে সবসময় লাইট জ্বালিয়ে রাখি, যেহেতু মেঘলা মেঘলা মতন হয়েছে, অন্ধকার মতন। আমরা তো আর অন্ধকার ঘরে খাবার খাই না, সেই জন্য সেবা দেওয়ার পরে আমি লাইটটা জ্বালিয়ে দিই। এই যে প্রায় এখন 8:15 নাগাদ বাজে, আর সুনুদের আজকে ছুটি হবে 10টার সময়, কারণ আজকে ওদের হচ্ছে 5 পিরিয়ড, এই জন্য ওদের আজকে 10টার সময় ছুটি হবে। এবার মা আর আমি দুটো মুড়ি খাবো, তরকারি হয়ে গেছে, মুড়ি খাবো আর দুজনে। মাকে সব গ্রাইন্ডারে সব জাস্ট পেস্ট করে দিয়ে এলাম। মা তরকারিটা রান্না করছে, আমি এই মুড়ি তরকারিগুলো বের করে সব নিয়ে এসেছি এখানে খাবো বলে। 11টার মতন বেজে গেছে। সুনুকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি ব্যাংকে এসে এই যে আমি আটকে গেছি। বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, একবার করে ছেড়ে যাচ্ছে, আবার হচ্ছে। নিচেটা নেমে এসেছি। মতন বেজে গেছে। ওখান থেকে বৃষ্টি থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এসে দেখছি মা সুনুকে ভাত খাইয়ে দিয়েছিল। সুনু এখন চান করে এসছে, চুলটা শুকনো করছে, আর আমি এখন একটুখানি বসে আছি। আজকে তো সেই চিচিঙে ভাজা হয়েছে আর সয়াবিন আলু তরকারি হয়েছে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এখন একটুখানি রেস্ট নেবো, পরে আমরা ভাত খাবো। সুনুর ভাত খাওয়া হয়ে গেছে। সুনুর জন্য কালকে একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম, ওর মামা জানেনি। আমি এসে দেখছি সয়াবিন আলু তরকারি, টমেটো ভাতে, আর কি বাবা, আর কি দিয়ে ভাত খেয়েছে? শাক ভাজা না, ওটা চিচিঙ্গে ভাজা। ওইগুলো দিয়ে ভাত খেয়েছি। তখন আমি যখন এসে বলছি যে ফ্রিজে তো চিকেন ছিল, মা বলছে আমার খেয়াল নেই, ভুলে গেছি, পরে খেয়ে নেবো। চলুন তাহলে এখন একটুখানি রেস্ট নিচ্ছি, পরে আবার আমরা খাওয়া দাওয়া করবো। এই যে চিচিঙ্গেটা ভাজা হয়েছে, এই যে সয়াবিন আলু ছোলা দিয়ে তরকারি, এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। 4:30 মতন বাজে। সুনুকে টিউশনে দিয়ে চলে এসেছি, সোজা চলে এসেছি রান্নাঘরে রুটিটা করবো বলে। রুটি আটাটা মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। ভাবছি রুটিটা করে নিয়ে একটুখানি কফি করবো, মা আর আমি খাবো। অনেকদিন হলো কফি খেতে ইচ্ছা হচ্ছে, অনেকদিন হলো খাবো ভাবছি, খাওয়াই আর হয়নি। নাহলে কফির আবার এক্সপায়ার ডেট চলে আসবে। এই যে আনার পর থেকে কোল্ড কফি শুধু 2বার করে খেয়েছিলাম। আপনার দাদা একদম এই যে বড় একটা এনে দিয়ে চলে গেছে কৌটো। ছোটোটা আনলে ভালো হতো। আমি এগুলো কী বলুন তো, যাদের একদম যারা প্রত্যেক দিন খায় তাদের জন্য ঠিক আছে। আমি কোথায় 9 মাসে 6 মাসে একবার খাবো, তাতে এটা শেষ করতে হবে, নাহলে টাকা আমার লস হবে। 550 টাকা নিয়েছে, পুরো 550 টাকা আমার জলে চলে যাবে।